নমস্কার, শুভ সন্ধ্যা। ভারতীয় হিসেবে আজকে আমাদের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু তারপরেও কেন জানি না আমাদের সকলের মন কিন্তু অনেকটাই খারাপ। কারণ আমরা প্রত্যেক বছর এই মেলার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সবলা মেলার আজকে অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। মঞ্চে আছেন আমাদের প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং মহাশয়, উপস্থিত আছেন সরেজগার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শ্রী তন্ময় ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের এমডি সুজাতা ঘোষ মহাশয়, এবং উপস্থিত আছেন আমার দপ্তরের অন্যান্য আধিকারিকরা, কর্পোরেশনের সমস্ত আধিকারিক থেকে আরম্ভ করে আমার সহকর্মী যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা মেলাটাকে এত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছি এবং আজকে অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি। বিভিন্ন জেলা থেকে আগত আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা, যারা পাশে না থাকলে হয়তো আমরা মেলাটা কোনোভাবেই চালিয়ে নিয়ে যেতে পারতাম না, তার সাথে সাথে আমরা চেষ্টা করেছি আমাদের এই কয়েকদিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রত্যেকটা জেলা থেকে ছোট ছোট দলকে নিয়ে আসার আমরা চেষ্টা করেছি, যাতে এই এলাকার মানুষেরও একটা পরিচিতি হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীদের সাথে। তার সাথে সাথে যারা গ্রাম বাংলায় যারা সুযোগ খুব কম পায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা আমরা করেছি। এবং এখানে এই মেলাটাকে পরিচালনা করতে গিয়ে আমাদের প্যান্ডেল থেকে আরম্ভ করে, লাইট থেকে আরম্ভ করে, সাউন্ড সিস্টেম থেকে আরম্ভ করে সবাই যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমি বারবার এই জন্য ধন্যবাদ জানাবো আমাদের কর্পোরেশনের এমডি ম্যাডাম থেকে আরম্ভ করে সমস্ত আধিকারিক, আমার সহকর্মী যারা আজকে সুন্দরভাবে একটা শেষ আমাদেরকে উপহার দিয়েছেন। বুঝতে পারছিলাম সবার গলা ভারী, কারণ আমরা সবাই এই দিনটা নিয়ে এই কয়েকদিন যেভাবে মিলেমিশে থাকি, এরপরে আবার সেই কাজে ফিরে যাওয়া, আবার সেই একাকিত্ব একটা জীবনের মতো, চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা একটা জীবন। তো তারপরেও বলবো আপনাদের পরিবেশনা খুব সুন্দর হয়েছে। আগামী দিন যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আমরা দু একটা স্লট সেরকম খালি রাখছি, যেটা আপনাদের দিয়ে মানে যেখানে আমার একটু পেমেন্ট করতেও হয়তো একটু না দিলেও চলবে, আমি বাঁচাতে পারবো আমার বাজেটটাকে। তা আমি চেষ্টা করব আমার এমডি ম্যাডামকে আরেকটু ভালো করে উনি ট্রেনিং দেবেন পরের বারে। এবং তার সাথে সাথে আমার দপ্তরে যারা আধিকারিকরা আছেন, আমার সহকর্মীরা আছেন, তারাও যদি পার্টিসিপেট করেন, কারণ কর্পোরেশন যদি পারে দপ্তর কেন পারবে না। তো সবাইকে অনুরোধ করব। এবং আমি যেটা বারবার চেয়েছি সবার কাছে, আমাদের ছোট্ট একটা পরিবার, সেই পরিবার সবাই যাতে মিলেমিশে কাজ করি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা সবাই, আমিও নিজেকে কর্মচারী বলি, আমরা সবাই কর্মচারী, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা এই জায়গায় আছি। তো আমাদের তরফ থেকে আমরা সর্বস্ব চেষ্টা করেছি, কিন্তু কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা অবশ্যই পরবর্তীকালে সেটা শুধরে নেব। কিন্তু আমি আশা করব গত যে কয়েকটা মেলা পেরিয়ে গেছে তারপরেও আমাদের এবারের মেলা খুব সাজানো গোছানো, এবং আমি অনেক মানুষের কাছ থেকে ফিডব্যাকও নিয়েছিলাম যে কোনো ভুল ত্রুটি, তো তাদের তরফ থেকে আমরা কিন্তু 100-1000 পেয়েছি। 100-তে 100 বলবো না, 1000 পেয়েছি। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং মহাশয়ও মাঝে মাঝেই উনি ভিজিট করতে আসতেন, যেটা খুব দরকার আমাদের মাঝে। এবং বলতে ভালো লাগে আমার আপনাদের সবার সাথে আমার 3টে মেলা পের করলাম, ভালো লাগছে যে সবাই এত, হ্যাঁ একটু আধটু ঝগড়াঝাটি আমাদের মধ্যে অবশ্যই হয়, হওয়াও দরকার,
না হলে ঠিক সম্পর্কটা জোড়া ঠিক ভালোভাবে থাকে না। কিন্তু যেভাবে আপনারা পরিশ্রম করে, সত্যি গর্ব হয় যে আমি আপনাদেরই একজন সহকর্মী, আমি আপনাদের পাশে থেকে কাজ করার, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করার যে সুযোগ পেয়েছি, আগামী দিন আরও ভালোভাবে কাজ করব। সবার কাছে একটাই উদ্দেশ্য, একটাই কথা বলার, যে পরিবারটা যেন ঠিকঠাক থাকে। আমাদের এই ছোট্ট পরিবারকে সবাই যত্নে রাখবো এবং পরবর্তীকালে আরও ভালো মেলা করে দেখাবো। এবং আমাদের মহিলারা যারা ছোট ছোট পুঁজি রেখে যে জিনিসপত্র বিক্রি বাটা করার জন্য যে স্বপ্নগুলো দেখেছেন এবং দেখছেন, তাদেরকে নতুন নতুন প্ল্যাটফর্ম দেওয়ার সুযোগ আমরা তৈরি করব। এবং আমরা যেদিন শুরু হয় সেদিন আমাদের প্রধান সচিব সাহেব বলছিলেন যে আমরা এআরডি ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়ে একটা মাইক্রো প্রজেক্ট চালু করছি। ফেব্রুয়ারি মাসেই তার শুরু করব আমরা। এবং আগামী দিনে যাতে আমাদের মেয়েরা তাদের প্রোডাক্ট বিভিন্ন অনলাইনের মাধ্যমে যেভাবে বিক্রি হয়, আমরাও যাতে অনলাইনে বিক্রি করতে পারি, তার একটা আমরা চেষ্টা চালাচ্ছি। আমি আশা করব আপনারা সবাই পাশে থাকলে, সাথে থাকলে আমরাও আপনাদের পাশে থেকে এই দপ্তরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলে আর একবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আমার দপ্তর এবং কর্পোরেশনের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।